সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনি আশীর্বাদ আমিও ভালো আছি। আজকে রান্না হইব মুরগির তরকারি আর হচ্ছে আলু ভাজি আর পটল ভাজিও পটলও আছে। পটল দেখি যদি নষ্ট হয় তাহলে পটলও ভাজবো। তাহলে আমি ওখানে আনাজটি আলুটি শুইলে পেঁয়াজের সঙ্গে শুইলে টুলে নই কাইটা নই। নিলয় তুই কি আমাকে খরগোশে খাওয়ান দিবেন ছ? নিলয় খরগোশে খাওয়ান দিবেন ছ? যাইবেন না কিন্তু আপনি ওই আপনি অনেকদিন মানে গাড়ি করলে পানি নেছে পানি নেই ঢেলছে ওই পানিটা না খায় না পানি নেছে যাই ওই পানি গলাম খায় না দেখো আপনি এই করবেন হাঁটাচলা করবেন হাঁটাচলা করবেন আমাকে না যাই কিরে আম পেলি কানে তুই? হ্যাঁ আম দেখাস রাজার লাই পাশে বসে রয়েছে আরেকটা দাঁড়িয়ে রয়েছে। কই মাছটি বড় বড় আছে। না ও क्या बस उठते दिखते हैं मुझे जान से देखे बेटे को लगा ये बॉक्स से थी वैसे थी चीज़ सोने की जगह नहीं बॉक्स से ता कोई ना कोई कल हर के दुके थे देने को कर में कमला दिवर जाइबो हारी हम मुई की रखो नहीं जा साथ से खेलने इनी तो सब आ তো এই যে মির্জাপুর গেছিল, মির্জাপুর থেকে যে মুরগি নিয়ে আইছে। তো যে এটা আমি কাটবো, মা কেটে তারপরে রান্না করবো। তো এই যে মায়ের পাশে মুরগি কাটতে আনছে।
তো এই যার আমি এই পাশে সব কিছু বেটে নিছি, আদা রসুন পেঁয়াজ বাটা, তো পেঁয়াজ কেটে নিছি। তো এই পাশে যে মাঝে পটল আলু এগুলা কাটছিল এগুলা ধুয়ে নিছি। রান্না বসিয়ে দিব। আগে এগুলা ভেজে নিব, করলা আর আলু ভাজি আর পটল ভাজা এগুলা ভেজে নিব, তারপরে মাংস তরকারি রান্না করবো। তো আমি যে প্রথমে পটল ভাজামো, পটলে লবণ হলুদ মরিচ সব দিয়ে দিই। লবণ দিয়ে দিছি, হলুদ আর মরিচ দিয়ে দিব। তো তারপরে ভাজামো। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তো হলুদের গুঁড়া দিয়ে দিব। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো মতো মাখিয়ে নিব। তো অনেকদিন পর আমার ভাই আইছে, আমাদের এই যে বাড়িতে সিঁড়ির কাজ করা হইতাছে। তো এই জন্য আসতে বলছিলাম। আর আরেকটা ব্যাপার আসতে বলছিলাম, ওর একটা অসুখ হয়েছে আছে, মির্কি রোগ বলে, ওটাকে মির্কি বেলাম বলে। তো ওই ওষুধটা আছে ওর। তো আমাদের এখানে যে চৌধুরী যে কাকা যে করতে আইছিল, ইট ভাঙাতে আইছিল, ওই কাকা ওইখানে বলে একটা কবিরাজ আছে। আর তো ওই রোগের চিকিৎসা করে না, ওষুধ দেয়। তো এর জন্য আসতে বলছি। ওর একটা তাবিজ চাইছে, তাবিজ হয়তো কোনো একটা ওষুধ বইরা দিব, সারে বলে বলছে। তো এর আগে অনেক মানে করা হয়েছে, চিকিৎসা করা হয়েছে, কিন্তু কমে না। মানে ও বড় হইতেছে, ওর সাথে সাথে রোগগুলা আর কি মানে বড় হইতেছে। তো এর আগে অনেকগুলা করছে, হয় নাই। তো এটা দেখি একটু চেষ্টা করে সারে নাকি, এর জন্যই আসতে বলছি। তো আজকে রান্না করতেছি পটল ভাজি আর মুরগির তরকারি, সাথে করলা আর আলু দিয়ে ভাজি করবো। তো আমি রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো এই পাশে আমার মা মুরগি কাটতেছে। সবসময় তো মুরগি আমি কাটি, আজকে আমি বাড়িতে ছিলাম না, এই যে এইমাত্র আসলাম আর কি, এক জায়গায় গেছিলাম হচ্ছে ওই যে বাড়িতে ঘর দিতেছে আর কি, বাজার ঘাট করতে গেছিলাম। ঘর হয়ে গেছে, কালকের দিন হয়ে যাবো, কালকের দিনই আছে। মুরগি কাটা হয়ে গেছে না? এবার সেই যে মুরগি কাটা শেষ। পাক তোমার কি হয়েছে? পাক কি হয়েছে তোমার? তো আমার পটল আর আলু দিয়ে করলা ভাজা হয়ে গেছে, তারপর মাংস তরকারি রান্না করবো। তো এখন আমি মাংস তরকারি রান্না করবো। তো লবণ হলুদ মরিচ তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সবকিছু আছে, তো এগুলা দিয়ে দেই। কাঁচা মরিচ কাটছিলাম, তো আগে দিয়ে দিছি। তো আমি শুকনা মরিচ দিতেছি। তো আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, তেল দিয়ে দেই। তখন আমি ভালো মতো সবকিছু দিয়ে মাখিয়ে নেই। সয়াবিন তেল, সয়াবিন তেল তাই তো হয়েছে, মানে তেলে কালার দেয় মনে থেকে মাথায় পূজা করলাম, তখন আনছিল না, হয়েছে একটু, তাই কিছু রান্না করি আজকে।
তো আমার এখানে রাঁধুনি সস আর তেজপাতা আছে। তো কড়াই আমার গরম হয়ে গেছে, রাঁধুনি সস আর তেজপাতা দিয়ে দিই। তারপর আমি দিয়ে দিই। কারণ আমি মাংসটা দিয়ে দেবো, মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। কত সুন্দর কালার হয়েছে না, আমার কাছে সুন্দর লাগতেছে। ক্যামেরায় কিরকম যাচ্ছে। তো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিব। আর আমি তেল দিচ্ছি। আজকে গরমও পড়ছে, প্রচুর গরম। আমি গরম মশলা দিয়ে দিছি। আমার তরকারি রান্না হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিব। রং করে দিলেন না সিরে কাকা? লাল রং নাই? তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসছি। আজকে রান্না করছি মুরগির তরকারি, আলু দিয়ে করলা দিয়ে ভাজি, আর হলো পটল ভাজি। তো আমি আর মা খাইতে বসছি, আর বাবা আর আমার যে ভাই যাইছে। তো আগে খাওয়া দাওয়া করতে, আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যে খাওয়া দাওয়া করতে বসলাম। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আমার কাজ কাম কি কি কারণ হয়েছে আপনাদের একটু হালকা পাতলা দেখাই। এই যে হয়তো কমপ্লিট হয়ে গেছে, আর এটা আস্ত করতে হইব, মানে টুয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের সিঁড়িটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। আয় 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 আয়, কেমন করে দূর করে আসলো। কি খবর? তুমি কটা খাইছ? কি খাইছ কও কও, কি খাইছ? আমার আসে আর একটা অসুখ হয়েছে, কি যে হয়েছে, খালি কাঁপাকাঁপি করে আর কি মনে করে, বাঁচবই না নাকি। তো কি হয়েছে রে? তুই তো ভালোই সুস্থ আছ, কিন্তু তোর আর একটা তো কেমন জানি কোন হয়েছে।
এটা কত সুন্দর হাঁসটা, যদি এরকম অসুখ বিসুখ হয় তাহলে কেমন লাগে এখন। খাবি না, খাবি না মানে বলু রে মারবার যায়। খা 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 করা খা। মুরগটা কত সুন্দর। আমি জেনে যাই হেনে আহে ডাক দিলে পিছে পিছে বেঞ্চ আমার। আর এই যে পাশে খরগোশে ঘাস খাইতেছে। আর ওই যে ওটা হইলো ই হয়েছে, কি জানে হয়েছে। আর যে এই হাঁসটা জানি কি হয়েছে, খালি কাপাকাপি করে। ওই যে তাও তো ওইরকম ভাবে দেখাই না, ইয়ার আগে দেখাইছি, মানে এমন ই করে তো সবাই বলতেছে আর কি বাঁচবো না হাঁসটা। এই দেখেন চোখ টোক গুলো হয়ে গেছে। ওটা ঠিক আছে, এটা এমনি তো এটা আর কি ওইরকম ভাবে নড়তে পারে না, যে ধরে নিয়ে এলাম মানে ঘুরে পড়ে যায়। ঠিক আছে। কি হইলো ভাই তুমি কি জানো? এই আমি একটা আবার ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম, দেখলাম একটা ব্যারাম আছে, এই ব্যারাম হইলে বলে বাসেও মরে, ওষুধ খাইলেও মরে যায় বা না খাওয়াইলেও মরে যায়, এরকম একটা অবস্থা। কিছুই নাই গিলাই, খাই নাই আছে সারাদিন কিচ্ছু ওই তো কিচ্ছু নাই। দেখা যাক, তো সবাই আশীর্বাদ দোয়া করবেন হাঁসের জন্য জানি বেঁচে থাকে। এত মানে আশা করে আনছি শখের জিনিস, তো এরকম হইলে কেমনটা লাগে কোন আপনারা? এই যে দুর্বল হয়েছে, খাইতেছে না কিছু। না তরকারি আমি খাম না, গান খাম না, না 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 মাংস খাম না। আমার যাবো না। তরকারিটা কেমন হয়েছে মা? মুখে দেব না, তরকারিটা দেখে মনে হয় স্বাদ হয়েছে, তাই না? স্বাদ হয়েছে, তো স্বাদ হয়েছে, তাই না? তরকারি কেমন হয়েছে? স্বাদ হয়েছে। কেমন হয়েছে? ভালো। নিজের গপ্প নিজে করলা না? তো জিজ্ঞেস করলাম, গপ্প না করলাম, খারাপ তো আমিও খাওয়া দাওয়া করে নেই, খিদা লাগছে। খাওয়া দাওয়া করে আমি একটু মির্জাপুর থেকে আহিকে দেখি আসেন নাকি ওষুধ আইনা যদি ঠিক করানো যায়, ঠিক হয়। ইউটিউবে সার্চে দেখলাম কয়েকগুলো অসুখ করলে ওষুধ খাওয়ালেও বলে বাঁচে না। তো এই পাশে হইলো খরগোশের ঘর বানানো হইতেছে। আর তো কোনো নেই, পাইলাম না, জায়গা পাইলাম না, নেই আর কি, সেই নিয়ে বানিয়ে দিলাম। আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আজকের ভিডিও আর বড় করবো না, আজকের পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আম খেয়েছেন তো? এই ব্যবসা খেয়ে তোর হামকে দাঁত নেই, খাস নি খাই নেই একা।